নবুয়তের দাবিদার 30 জনই নিজেকে নবী বলে দাবি করবে, সবগুলো মিথ্যুক প্রতারক, সবগুলো দাজ্জাল, ঠিক কিনা বলে? এই জন্যই বিরাট মাহফিল থেকে, জনসমুদ্র থেকে পরিষ্কার ভাবে বলি, 5 আগস্টের দাবি অনুযায়ী আমরা বলতে চাই, আল্লাহর নবীর নবুয়তের পরে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, বন্ড কাদিয়ানী নবুয়তের দাবিদার, সে কোনদিন মুসলমান হতে পারে না। অনতি বিলম্বে আইন করে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে। আল্লাহ মাশাআল্লাহ, আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি হয়েছিলাম, কাদিয়ানীরা। কিন্তু আমি দেখলাম এখানে সিংহভাগ মানুষ এই স্লোগানটার সাথে অপরিচিত। এখন আপনারা একদম স্লোগান দিবেন, সবাই মিলে তালে তালে স্লোগান দিবেন। অন্তত কাফেরদেরকে যে আপনি কাফের মনে করতেছেন, এটার নাম ঈমান। মাশাআল্লাহ, তাহলে পৃথিবীতে শাসন কয়টা? সবাই হাত উঠায় বলেন কয়টা? 5টা। মাশাআল্লাহ, কয়টা? 5টার প্রথমটার নাম নবুয়ত। জোরে বলেন কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? আল্লাহর নবী চলে গেলেন, আর কোন দিনের জন্য নবী আসবে না। আমরা বড় হতভাগা, জীবনে কোনদিন নবীরে দেখি নাই, নবীরে পাই নাই। নবীর জন্য আমাদের মহব্বত এত বেশি, সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোন বিরোধিতা হলে সবচেয়ে বড় মিছিল আমার বাংলাদেশের মুসলমানেরা করে, ঠিক কিনা বলে? নবীর জন্য আমাদের মহব্বত আছে। এই নবুয়তের শাসন এই পৃথিবী থেকে বিদায় নিবে, চলে যাবে, শেষ হয়ে গেছে। বাকি আছে কয়টা? সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত। নবুয়তের পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল। এমন শাসন দেখিয়েছে, কে খলিফা আর কে এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক। চেহারা দেখলে বোঝা যেত না, আচরণ দেখলে বোঝা যেত না। 32 বছর 6 মাস দিন এই জমিনকে যিনি দৃষ্টান্ত বানায় দিলেন, তিনি কে? এবার আবার বলেন তো দেখি, পৃথিবীতে শাসন কয়টা? 5টা। 1 নম্বর শাসনের নাম কি? লিল্লাহে তাকবীর। এবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাহফিল। আমার মাহফিলে হাবা যাবা কথাটা তো আমি এগুলো শুনতেও চাই না, এগুলো কইতেও চাই না। এই যে মাশাআল্লাহ, এখন সবাই মনোযোগ নিয়ে আপনারা পড়াটা বলতেছেন, তার মানে এখন মাহফিলটা কাজে লাগবে। 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বরটার নাম কি? কত বছর ছিল? 32 বছর 6 মাস। 32 বছর 6 মাস। এরপরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা মালিকান আদন। এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। উমাবী শাসন থেকে শুরু করে, আব্বাসী শাসন থেকে শুরু করে, জমিনের ভিতরে রাজার ছেলে রাজা হবে। রাজতন্ত্র এই জমিন থেকে যিনি উঠায় নেবেন, তিনি কে? আল্লাহ।